আজকে আমি আপনাদেরকে তনি আপুর জীবন কাহিনীটা শোনাবো। আমি রুবায়েত ফাতেমা তনি। বর্তমানে আমাকে সবাই সানবিজ বাই তনি নামে চেনে। ইডেন কলেজে পড়াশোনা চলাকালীন সময় ভালোবেসে হঠাৎ করে একটা ছেলেকে বিয়ে করে ফেলি। এরপরে আমি কনসেপ্ট করি, এজন্য আমাকে শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে নিয়ে চলে যাওয়া হয়। আমি সেখানে গিয়ে কিশোরগঞ্জে সরকারি কলেজে বাংলায় অনার্সে ভর্তি হই। এরপর আমার মেয়ে সানভি যে পৃথিবীতে আসে, তবে সে স্বামীর সংসার আমার খুব বেশি দিন টিকে নাই। তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো না হওয়ার জন্য আমি তাকে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসি। 1 বছরের মেয়েকে নিয়ে আমার জীবনে শুরু হয় কঠিন লড়াইয়ের পথ। তখন 10 টাকা রিক্সা ভাড়া না দিয়ে পায়ে হেঁটে অফিস করেছি। আমার সেই 10 টাকা দিয়ে মেয়ের জন্য চকলেট কিনে নিয়ে এসেছি। এখন আমি ড্রেসের বিজনেস করছি, দিনে 8-10টা ড্রেসও চেঞ্জ করতে হয়। আর ওই সময়টা আমার খুব ভালো মনে আছে, 2টা বাটিকের 3 পিস দিয়ে একটা বছর কাটিয়েছি। আমি নারী উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। এটা নিয়েও আপনাদের অনেক কথা, আপনারা সবসময় আমাকে বিভিন্নভাবে সমালোচনা করেন। আমি যখন আমার মেয়েকে নিয়ে দিশেহারা অবস্থায় ছিলাম, তখন কিন্তু এই বুড়ো লোকটাকে বিয়ে করিনি। তারপরও আপনারা আমাকে বিভিন্নভাবে ট্রোল করেন, আমি নাকি এই বুড়ো লোকটাকে টাকার জন্য বিয়ে করেছি। তার কাছ থেকে আমি একটা টাকাও এখন পর্যন্ত হাত খরচ হিসেবেও নিইনি। একটা সময় আমি যখন অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, এই লোকটা আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমার পিছন পিছন অনেক ছেলে ঘুরেছে, কিন্তু আমি তাদের একজনকেও পাত্তা দেইনি, কারণ ইয়াং ছেলেরা আমাকে কখনো মেন্টালি সাপোর্ট দেবে না এবং আমাকে কখনো ফ্রিডমভাবে চলাফেরা করতে দেবে না। আমার হাজব্যান্ড সাদাত রহমান আমাকে যেমন মেন্টালি সাপোর্ট দিয়ে এসেছে, আর সে আমাকে ফ্রিডমভাবে চলার সুযোগ করে দিয়েছে। একটা সময় তার জন্য আমার অনেক মায়া হতো, কারণ তখন তার পাশে কেউ ছিল না। তাকে আমি অনেক ভালোবাসি, তার টাকাকে নয়। আর হ্যাঁ, আপনারা যারা বয়স নিয়ে কথা বলেন তাদেরকে বলছি, ভালোবাসা কখনো বয়স মানে না। এই লোকটা আমাকে যতটা পরিমাণ আদরে আর ভালোবাসায় রেখেছে, একটা ইয়াং ছেলে আমাকে এভাবে রাখতে পারতো না। সে আমাকে এতটাই ভালোবাসে যে আমি যদি রাত 12টায় অফিস থেকে বাসায় আসি, সে আমাকে সব খাবার মুখে তুলে খাইয়ে দেয়। আমাদের দুজনের ভালোবাসা দেখে আপনাদের এত সমস্যা, আপনারা প্রতিনিয়ত আমাকে আর আমার স্বামীকে নিয়ে টোল করেন। আমি তোমার স্বামীকে নিয়ে কখনো ভাইরাল হতে চাইনি। ভাইরাল হতে চাইলে তো আমি তাকে নিয়ে অনেক ভিডিও বানাতে পারতাম। আমি ভিডিও করি, লাইভ করি, যেটাই করি না কেন আমার বিজনেসের জন্যই করি। এটাতেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে তো আমার কিছু করার নাই। যাই হোক, আমরা কিন্তু হ্যাপি কাপল। আমাদের ঘর আজ পরিপূর্ণ। আমার এই স্বামীর ঘরে একটা ছেলে সন্তান আছে। আমি যে অবস্থানে রয়েছি, যে সফলতা অর্জন করেছি, তার পিছনে আমার অক্লান্ত পরিশ্রম রয়েছে। পরিশ্রম ছাড়া কেউ কখনো কিন্তু সফল হতে পারে না। আমি চাই প্রতিটা নারী আমার মতো সফলতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক। যখন তনি আপুর হাজবেন্ড বেঁচে ছিল, তখন তাদের দুজনকে দেখলেই বোঝা যাইত যে তাদের ভালোবাসাটা কতটা দৃঢ়। তনি আপু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, দেশের বাইরে নিয়ে বিভিন্ন উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করেছে তার, কিন্তু আল্লাহ যার কপালে যেটা লিখে রেখেছে সেটা তো হবেই। সবাই ভিডিওটি পুরো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি।